আজকের যিনি হোস্ট সঞ্চালক, যিনি যার আলোচনায় বসছি, ওনার সুযোগ্য নাতি হাফিজ এই মুকিমুসসুন্নাহ নাবিল সাহেব, উনি ওনার উৎসাহ উদ্দীপনার মাধ্যমেই আজকে লাইভ প্রোগ্রামটা আমরা এই পর্যন্ত এসে পৌঁছে গেছি। এখানে বিজ্ঞ আলিম আমাদের আমেরিকা থেকে আমার বড় ভাই, যিনি অত্যন্ত সুন্দরভাবে আন্তরিকতার সহিত একটা কাছ থেকে দেখার যে একটা আবেগ, নিজের চোখের দেখার যে একটা আবেগ, এবং একজন সম্পর্কে সত্যনিষ্ঠ একটি আলোচনা যে ফুটে আসছে, আমি অত্যন্ত মোবারকবাদ জানাই। আমি নগণ্য মানুষ, কিন্তু এই ধরনের আল্লাহর ওলি আজকে যিনি শ্রীরামপুরি রহমতুল্লাহ আলাইহি বুরহানুদ্দিন, আমি বিশেষ করে শ্রীরামপুরি সাহেব নামেই চিনতাম। এই পর্যন্ত আমি শ্রীরামপুরি বিষয় হুজুরকে বলেই সম্বোধন করতাম, শেষে আইসা নানা সাহেব ডাকতাম, কারণ ইতিহাস আছে। আমাকে এই মুকিমুসসুন্নাহ নাবিল ভাই আমাকে যুক্ত করার কারণে আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমার এই ক্ষুদ্র জীবনে যে সময়টুকু শ্রীরামপুরি পীর সাহেবের নিকটে আল্লাহ পাক আমাকে রেখেছেন, আমি সচক্ষে যা দেখেছি আজকে আপনাদের সামনে আংশিক তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করেন। 1991-92 দিকে আমি নবীগঞ্জ থানাধীন ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর আলিম মাদ্রাসার ছাত্র থাকাকালীন সময়ে ইনাতগঞ্জ ঐতিহ্যবাহী দিগিরফার বড় মসজিদের খতিব ছিলেন মাওলানা আলমনুর চাকলাদার সাহেব। আমার আব্বা মাওলানা আলমনুর চাকলাদার সাহেবের একজন খুব ভক্ত মানুষ ছিলেন। পিরিজপুর থেকে প্রায় 4-5 কিলোমিটার জায়গা পায়ে হেঁটে তিনি দিগরিফার বড় মসজিদে যাইয়া চাকলাদার হুজুরের পিছনে জুমার নামাজ পড়তেন। আমার আব্বা প্রায় সময় বলতেন, তুমি চাকলাদার হুজুরের কাছে যাইও, ওনার সোহবত নিও, ওনার ওয়াজ শুনিও, ওনার কাছ থেকে তুমি জীবনের কিছু গাইডলাইন নিও। এই সুবাদে আমার বাবার পছন্দের একজন মানুষ ছিলেন চাকলাদার হুজুর, মাওলানা আলমনুর চাকলাদার সাহেব, আমার নাবিল ভাইয়ের আব্বা, যিনি আজকে পরিচালক। সেখান থেকে হুজুরের সাথে আমার মহব্বতের সম্পর্ক। আমি এরপরে মোস্তফাপুর আলিম মাদ্রাসা থেকে দাখিল শেষ করে সিলেট ঐতিহ্যবাহী সুবানীঘাট দারুস সুন্নাহ ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসায় আসি, আলিমে ভর্তি হই, আলিম ফাজিল কামিল এখানে শেষ করি। শেষ করার পরে এই চাকলাদার হুজুরের সাথে সম্পর্ক আর শেষ হয় নাই। হুজুর আমাকে সুবানীঘাট যায় দেখতেন, খোঁজখবর নিতেন, লেখাপড়ার রেজাল্ট জানতেন। অ্যারাবিক জ্ঞানে উনি আমাকে অনেক জ্ঞান দান করছেন। নহমির শরফ চাকলাদার হুজুরের অবদান আমি ভুলার না, সবসময় দোয়া করি আল্লাহ যেন মাওলানা আলমনুর চাকলাদার হুজুরের হায়াত বাড়িয়ে দেন। তো হুজুর বয়স অনেক হয়ে গেল,